৭১-এ যে আমরা ৩০ লাখ শহীদের বিনিময় যে দেশটা আমরা পেয়েছি, এই দেশের সংসদ সদস্য হয় গানওয়ালা, ফেরিওয়ালা, স্বাক্ষর দিতে পারে না এমন লোকরা সংসদে যায় আইন রচনা করার জন্য। এটা কি বাস্তবসম্মত? এই জন্য কি ৩০ লাখ লোক শহীদ হয়েছিল? সংসদে তারাই যাবে যারা পিএইচডি হোল্ডার, যারা অ্যাডভোকেট, যারা বাইরে গিয়ে ডিগ্রি নিয়ে আসছে, যারা ব্যারিস্টার। 8 পাস বা ইন্টার পাসে দিয়া সংসদ চালাইলে হবে না। যদি আমরা ৭১-এর স্বাধীনতাকে ধারণ করতে চাই, ৭২-এর সংবিধানকে যদি ধারণ করতে চাই, তাহলে ২৪কেও ধারণ করতে হবে এবং আমাদের সংসদে শিক্ষিতদের সংসদ বানাইতে হবে। অশিক্ষিতদের সংসদ হলে কখনোই আইন সঠিক হবে না। আপনার যারা আমাদের সচিব হন, অনেক পরিশ্রম করতে হয়, অনেক লেখাপড়া পড়ে। সচিবরা গিয়ে একজন মূর্খ নেতা যিনি স্বাক্ষর দিতে পারেন না, টিপসই দেন, তার পাশে গিয়ে ম্যাও ম্যাও করে, হুজুর হুজুর করে পায়ের গোড়ায় গিয়ে বসেন। আপনারা দেখেছেন শেখ হাসিনার পায়ে গিয়ে চুমু দিয়েছিল চুপ্পু। সেই চুপ্পু আজও আমাদের এখানে এই জুলাইয়ের পরেও কীভাবে টিকে থাকে? এই চুপ্পুকে একটি দল সরাতে দেয় নাই, যারা নিজেরাও চুপ্পু হতে চায়। আমরা বাংলাদেশের আগামীর পার্লামেন্টে কোনো চুপ্পু বাহিনীকে দেখতে চাই না। আমাদের পার্লামেন্ট থাকবে শিক্ষিতদের পার্লামেন্ট, শফিকুর রহমানের পার্লামেন্ট। আমাদের পার্লামেন্ট হবে নাহিদের পার্লামেন্ট। এই পার্লামেন্টের শিক্ষিতরাই নেতৃত্ব দেবে। এ দেশ আগামী দিনের জন্য শিক্ষিতদের দেশ। কোনো মাস্টার ডিগ্রি পাস করে, কোনো ডিগ্রি অর্জন করে একজন 8 পাসকে বা একজন ইন্টার পাস প্রধানমন্ত্রী দেখতে চায় না। আপনাদের যদি লজ্জা থাকে, আপনার পিএইচডি হোল্ডার হয়ে, আপনার ডাক্তার হয়ে কীভাবে আপনি একজন ইন্টার পাসকে ভোট দিবেন, তাও গুলশানের মতো জায়গায়?